কাজটা কি ছিল রাসূলের? কোরআনের আলোচনা করা, কোরআন তেলাওয়াত করা, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব গ্রহণ তিনি করেছিলেন। যারাই অতীতে কোরআনের আলোচনা করেছে, কোরআন রাজ কায়েম করতে চেয়েছে, তাদেরকে নির্যাতিত হতে হচ্ছে, বাধার সম্মুখীন হতে হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? অসংখ্য নবীর মধ্যে 3 জন নবী বেঁচে রেখে আর সকল নবীকে বাধার সম্মুখীন হতে হয়েছে। 1 নম্বর বাধা আসে নাই, সেটা হলো হযরতে আদম আলাইহিস সালাম। নাম শুনেন নাই? হযরতে আদম আলাইহিস সালামের জামানা লোক ছিল কম, যার কারণে কোনো বাধা ছিল না। হযরতে দাউদ আলাইহিস সালামের সময় তার বাবা রাজত্ব ছেড়ে পেয়েছিলেন, তখন কোনো বাধা ছিল না। তারপরে নূহ আলাইহিস সালামের জামানা 40 দিন প্লাবিত হওয়ার পরে সব মরে শেষ, তখন বাধার সম্মুখীন কাউকে হতে হয় না। আর যত নবী দুনিয়া আসলেন, প্রত্যেক নবীকে বাধার সম্মুখীন হতে হয়েছে। তেমন ভাবে বিশ্ব নবীকে বাধা দিয়েছেন। আল্লাহর নবী ঘরের ভিতরে শুয়ে আছেন, কাফির বেঈমানেরা ঘরের চতুর্দিকে ঘেরাও করেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন এসে বললেন, হে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম জানিয়েছে আর হিজরতের অর্ডার দিয়েছে। দেরি করবেন না, তাড়াতাড়ি হিজরতে চলে যান। আল্লাহর হাবিব রাত্রির বেলা হযরতে আলীকে ডেকে বললেন, আলী রে, আমি হিজরতে যাচ্ছি। কাফের বেঈমানেরা আমাকে আলামিন করে বিশ্বাস করে টাকা পয়সা, স্বর্ণ রূপ, জমির দলিল পত্র আমার কাছে আমানত রেখে দিয়েছে। টোপলার ভিতরে নাম লিখে রেখে ঠিকানা দিয়েছে। সকাল বেলা কাফিরদের বাড়িতে টোপলার গায়ে নাম লেখা দেখে দেখে তাদের আমানত পৌঁছায়া দেবে। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করবেন না, আপনি চলে যান। আপনি চলে যাওয়ার পরে আপনার বিছানার উপরে আমি আলীম শুয়ে থাকবো। আর সকাল বেলা কাফির বেঈমানেরা ঘরে প্রবেশ করে মুহাম্মদ মনে করে তরবারি দিয়ে আঘাত করে আমাকে দুখণ্ডিত করে দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিবি। আমি আলীর মনে কোনো কষ্ট থাকবে না, আমি আলীর মনে কোনো যন্ত্রণা থাকবে না। আমি আলীর মনে এটাই সান্ত্বনা হবে যে আমি আলীর জীবনের বিনিময়ে আল্লাহর নবী দুনিয়া বেঁচে আছে। সুবহানাল্লাহ, কি মহব্বত ছিল! আল্লাহর নবী এক মুষ্টি বাড়ি নিলেন, দম করলেন, বললেন, নবীজি আমার সঙ্গে পড়ুন, ওমার ওমাইতা ইজরামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। এক মুষ্টি বাড়ি নিলেন, দম করলেন, দরজা খুলে দরজার সামনে যে কয়েকজন কাফের ছিল বেঈমান, এদের চোখের দিকে ধুলাবালি নিক্ষেপ করলেন। সকল ঘরে সকল কাফের বেঈমান ঘরে চতুর্দিকে দাঁড়িয়েছে। নবীজি দেখেন নাই, শুধু সামনের কয়েকজন দেখে নিক্ষেপ করলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে ঘরের চতুর্দিকে কাফের বেঈমান দাঁড়িয়েছিল। সকল কাফেরের চোখের ভিতরে ধুলাগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত গ্রহণ করেছিল। পৌঁছানোর জন্য আল্লাহ কুদরত গ্রহণ করেছিল। আল্লাহ এই ধুলাগুলি প্রত্যেকটি কাফের চোখে ধুলা পৌঁছে দিয়েছিলেন। কাফেররা চোখ দিয়ে দেখতে পারলেন না, চোখ ঢোলাঢুলি শুরু করলেন, এমনি করে ঢোলাঢুলি শুরু করলেন। আল্লাহ আস্তে করে বেরিয়ে গেলেন। গভীর রাত্রিতে বেরিয়া
কষ্ট করে ক্লান্ত হেঁটে হেঁটে ক্লান্ত অবস্থা হযরত আবু বকরের বাড়িতে গেলেন। দরজার সামনে দাঁড়িয়ে একবার আবু বকর বলে ডাকাডাকি করলেন। একের বেশি দুইটি ডাক দেওয়া লাগে নাই, একটি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। আল্লাহর হাবিব বলেন, আবু বকর রে, গভীর রাতে বাড়ি আসলাম, একের বেশি দুইটি ডাক দেওয়া লাগে নাই, তুমি কি বিছানা ঘুমাও নাই? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনেকদিন পূর্বে বলেছিলেন হিজরতে যাওয়া লাগতে পারে, এই জন্য ওই দিন আমি ভাবলাম আল্লাহ নবী কোন দিন কোন রাত্রিতে কোন সময় আমি আবু বকরের বাড়ির সামনে দরজার সামনে এসে আবু বকর বলে ডাকাডাকি করবে, আমার উঠতে দেরি হয়ে যাবে, আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট পাবে, বেদবি হয়ে যাবে। এই জন্য ওই দিন থেকে আমি আবু বকর বিছানা না ঘুমাইয়া দরজার সাথে কান আর পিঠ লাগাইয়া হেলান দিয়া ঘুমাতা। কি মুহাব্বত ছিল তাদের ভিতরে। আল্লাহ নবী হযরত আবু বকরকে নিয়ে রওনা করলেন। হযরত রক্ত হয়ে যাবে, সুবে সাদিকে রক্ত হয়ে যাবে, এমন সময় আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকাল হয়ে যাচ্ছে, ভোর হয়ে যাচ্ছে, এখন আর সামনে অগ্রসর হওয়া ঠিক হবে না, কাফের বেঈমানরা যদি দেখে ফেলে তাহলে আমাদের উপরে ফেলবে। আল্লাহ বললেন, তাহলে কি করা যায়? আবু বকর বললেন, এখানে পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের গুহার ভিতরে দেখি কোন জায়গা মেলে কিনা, জায়গা তৈরি করতে পারে কিনা, ওখানে আশ্রয় নেই, আবার সন্ধ্যার পরে এখান থেকে রওনা করব। আল্লাহ বললেন, বকর, তোমার কথাটা মন্দ নয়, ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অপেক্ষা করুন, পুরাতন পাহাড়, এই পাহাড়ের গুহার ভিতরে সাপ বিচ্ছু থাকতে পারে, আপনি অপেক্ষা করুন, আমি আগে প্রবেশ করে পরিষ্কার করে আপনাকে ডাকবো, তখন আপনি আসবেন। হযরত হাদিস শরীফে আসছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গুহার ভিতরে পরিষ্কার করে অনেকগুলি চতুর্দিকে ছিদ্র ছিল, নিজের রুমাল ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলা বন্ধ করে দিলেন। আর কয়েকটা ছিদ্র আছে, নিজের হাত পা দিয়ে আরাম করে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি প্রবেশ করেন গুহার ভিতরে। আল্লাহর নবী গুহার ভিতরে প্রবেশ করে বললেন, আবু বকর, সারাটি রাত্রি হেঁটে হেঁটে বড় ক্লান্ত হয়ে গেছি, তুমি একটু বসো, তোমার উরুর উপর মাথা রেখে আমি একটু ঘুমায়া যাই। আল্লাহর নবী উরুর উপর মাথা রেখে একটু ঘুমায়া গেলেন। কিছুক্ষণ পর বিশুদ্ধ দর সাপ এসে হযরতে আবু বকরের পায়ে ঘংশন করেছে। আবু বকর বিষের বেদনা যন্ত্রণা কুলাতে পারে নাই, যাতে বেয়াদবি হবে, ঘুম নষ্ট হবে, রাসূলের ডাকও দেন নাই, বিষের বেদনা যন্ত্রণা কুলাতে পারে নাই, চোখের পানি ঠেকাতে পারে নাই, চোখের পানি টপ করে বিশ্ব নবীর চেহারা মোবারকের উপর পড়ে গিয়েছে। আল্লাহ নবীর ঘুম ভেঙে গেল। নবীজি তাকে বললেন, আবু বকর রে, কেন কাঁদছো? বাড়ির কথা কি মনে পড়ে গেছে নাকি? বিবির বাচ্চার কথা কি মনে পড়ে গেছে নাকি? কেন কাঁদছো তুমি? আবু বকর বলে, রাসূলুল্লাহ, বিবির বাচ্চার কথা মনে পড়ে নাই, এজন্য কাঁদি না, বাড়ির জন্য কাঁদি না। বলে, কেন কাঁদছো? বলে, আপনি আরাম ফরমাচ্ছিলেন ঘরের ভিতরে, ঘরের ভিতরে, এমন সময়ে সুযোগে বিশুদ্ধ দর্শক এসে আমাকে পায়ে ধ্বংসন করেছে, বিষের বেদনা তীব্র বেদনা কুলাতে পারে নাই, চোখের পানি আপনার চেহারা মোবারকের উপরে পড়ে গেছে, স্বইচ্ছা আমি নিক্ষেপ করি নাই, আপনার ঘুমের ডিস্টার্ব হবে এজন্য ডাকও দেই নাই। আল্লাহর নবী মুখের থেকে থুতু বের করে নিয়ে
বিশুদ্ধ জায়গা লাগাই দিলেন, সে ভালো হয়ে গেল। আল্লাহ পাক বলেন, আমি আমার হাবিব বিপদে পড়েছিল, আবু বকরও বিপদে পড়েছে, সেখানে আমি আশ্রয় দিয়েছি, সাহায্য করেছি। কিভাবে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মাকড়সারে কোথায় আছিস? তাড়াতাড়ি করে গুহার সামনে বাসা বেঁধে ডিম পাড়া শুরু কর। শুরু হয়ে গেল, বাসা বেঁধে মাকড়সা ডিম পাড়া শুরু করলো। মাকড়সা বাসা বেঁধেছে। আর জংলা কবিতুর কোথায় আছিস? জংলা কবিতুর তোরা ডিম পাড়া শুরু কর। বাসা বেঁধে তারা বাসা বেঁধে ডিম পারলো। আর মাকড়সা জাল বুনাইয়া নেট বানাইয়া আবরণ করে রাখলেন। কাফের বেঈমানরা হেঁটে হেঁটে যাচ্ছে, তাদের একটা অভিজ্ঞতা ছিল, কে কোন পথে হেঁটে গেছে তার পায়ের ছাপ দেখে দেখে চিনতে পারত ওই লোকটা হেঁটে গেছে। আল্লাহর নবীর পায়ের ছাপ দেখে চিনতে পেরে আবু জাহেল কাফের বেঈমানরা বলল, আর কোথাও যাই নাই, কোন দিক তালাশ করে লাভ নাই, সময় নষ্ট করো না। এই গুহার সামনে যেহেতু পায়ের চিহ্ন, এই গুহার ভিতরে আছে, ঢোকো, তার এখানে পাওয়া যাবে। আবার কেউ কেউ বললেন, কারো কারো মগজের ভিতরে আল্লাহ এমন ব্রেনের ভিতরে বুদ্ধি দিয়ে দিলেন, তারা বললেন, বেহুদা, তোমাদেরকে আমি নেতা মানি, তোমাদের জ্ঞান বুদ্ধি কিচ্ছু নাই, তোমাদের নেতা মানে কি? এই গুহার ভিতরে কোন একটা মানুষ যদি ঢুকতো বা নবী ঢুকতো, এই মাকড়সার নগণ্য জাল এমন থাকতো না, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত। এরপরে আপনার কবিতরের ডিম এখানে আমান থাকতো না, এটা নষ্ট হয়ে যেত, ভেঙে যেত। তখন কেউ কেউ বলল, না, এখানে চলে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এভাবে করে তাদের ব্রেনের ভিতরে আমি এমন ভাবে জানিয়ে দিলাম, তাদের ব্রেনের ভিতরে, তখন তারা সেখান থেকে আস্তে করে চলে গেল। আল্লাহ পাক বলেন, যারা নাকি ঈমান এনেছে আমার উপর, কোরআনের রাজ কায়েম করেছে, তাদেরকে বিপদে মুসিবতে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমনি করে রক্ষা করি। আজ যদি বাংলার জমিনে আল্লাহর দ্বীন জমিনে আপনারা কায়েম করতে চান, আর যদি কোরআনের রাজ কায়েম করতে চান, যদি কোনো বাধা আসে, আল্লাহ রাব্বুল আলামিন বসে বসে মতে তামসা দেখবো নাকি? তামসা দেখবো? হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর উপরে অজিব হয়ে যা। সূরা বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই কোরআনের রাজ কায়েম যাতে না হয়, অতীতেও বাধা এসেছে, বর্তমানেও কি আসছে। অতীতে আসছে নবীর জামানা, আমাদের জামানা বিগত সরকার আমলে হয়েছে। এখনো বিভিন্ন কায়দা, বিভিন্ন কৌশলে ইসলাম যেন না আসে, নির্বাচনে ইসলামী দল জিততে না পারে, এজন্য হাজারো প্রচেষ্টা চালানো হচ্ছে। ঠিক কিনা? নামাজ নাই, রোজা নাই, হারামি বদমাইশি করে জীবন কাটানো হচ্ছে, আয় আল্লাহর দ্বীনের সঙ্গে বিরোধিতা করা হচ্ছে। আল্লাহর দ্বীন যাতে জমিনে কায়েম না হয়, এজন্য হাজারো প্রচেষ্টা চালানো হতেছে। আল্লাহর আয়াতকে অস্বীকার করে মানুষের তৌবি করা অথবা জমিনে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করা হয়। খোদার কোরআন, রাসূলের হাদিস জমিনে কায়েম করা লাগবে, এ কথা যখন বলা হয়, তখন বলে এগুলা পলিটিক্যাল ব্যাপার, রাজনৈতিক আঙ্গিনা আনা যাবে না। তার মানে ধর্ম যদি আসে, মেয়ে লোক সাথী করে নিয়ে ঘোরা যাবে না, হারামি বদমাইশি চলবে না, অশ্লীলতা বেহায়ামি চলবে না। মানুষের সামনে মানুষের দুঃখ দুর্দশা কথা বলে হাজারো হাজারো গাড়ি বাড়ি তৈরি করার সুযোগ করবে না। এই জন্য বলে ইসলাম আর রাজনীতি আলাদা, ইসলামকে কায়েম করতে দেওয়া হবে না। ইসলাম থেকে যারা রাজনীতি ভিন্ন চোখে দেখে, ইসলাম থেকে যারা রাজনীতি আলাদা করতে চায়, তারা মুসলমান না, তারা মুনাফিক, তারা মুনাফিক। তারা কি? কোরআন চাই না।